চলে তো এসেছি, আবার এখান থেকে নাকি হাঁটতে হবে। যেমন আমি কেন যে শাড়ি পরতে গেলাম। এই যে এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, তাই তো? এরপরে লস্যি আছে। বর চলে এসছে মনে হয়। এসব ড্রেসটা চেঞ্জ করবো, আর পারছি না আমি। তারপরেই আমরা চলে এলাম বাড়ির দিকে। এইখানটাতে এখন তো মেয়ে জামাইয়ের বিদায় হবে। গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে বাজে এখন পুরো 1:45। আর এই যে বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি ফাইনালি। তোমাদেরকে যেটা বলছিলাম, বিয়ে বাড়ি যাবো। তো এই যে আমি পরে নিয়েছি এরকম একটা শাড়ি, তার সাথে এই যে এই টাইপের একটু জুয়েলারি, একদম লাইট মেকআপ। যেহেতু দিনের বেলা অনুষ্ঠান, তাই জন্য একদম সিম্পলভাবে সেজেছি। বলবো দিদি এটাকে সিম্পল বলে না। যাই হোক, সাজুগুজু তো করাই হয় না, তো একটু সুযোগ পেলে। আর শ্বশুর বাড়ির দিকের বিয়ে বাড়ি, ঠিক আছে? এতদিন যত মানে বেশিরভাগ আমি বিয়ে অ্যাটেন্ড করেছি ওই দিকেরটাতে, বাট আমার বিয়ের পর থেকে কেন যেন আমার শ্বশুর বাড়ির দিকের বিয়ে বাড়িতে এমনভাবে পড়েই না। তো শ্বশুর বাড়ির দিকে বিয়ে বাড়ি যখন পড়েছে, তো সুযোগ তো পেয়েছি সাজুগুজু করার। আর মেয়েরা আমার তো একটু সাজুগুজু করতে ভালোবাসে, তাই না? এই যে দেখো, আমি এরকম একটা শিফনের শাড়ি পরেছি। এটা কি কালার বলবো, লাইট পিঙ্ক কালারের, ভীষণ লাইট ওয়েট শাড়িটা। দেখো এরকম পার, আর খুব স্মার্ট দেখতেও। আর মনে হচ্ছে না যে হয়তো দেখে মনে হচ্ছে ভীষণ গর্জিয়াস, বাট ভীষণ লাইট ওয়েট। আমার তো শাড়িটা পরে একদমই সেরকম কিছু ফিল আসছে না। আর এর সাথে ব্লাউজ পিস তো ছিল, এটাকে আমি স্টিচ করেছি, তোমরা ব্লগে দেখে নিয়েছো। এই শাড়িটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি লিঙ্ক শেয়ার করে দেবো, চাইলে তোমরা দেখতে পারো। আর তার সাথে এই জুয়েলারিটা টাই আপ করে পরেছি। এর সাথে এইটা রয়েছে ইয়াররিং, যেই জুয়েলারিটাও আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছি। তো দুটোরই আমি লিঙ্ক তোমাদেরকে শেয়ার করে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। খুব রিজনেবল প্রাইসে, এমন নয় আহামরি কিছু দাম, একদম রিজনেবল প্রাইসে। বলে না যে সস্তায় পুষ্টিকর, বা একটা স্ট্যান্ডার্ড প্রাইস যাকে বলে। তবে আমার মনে হয় দোকানে এই টাইপের শাড়িগুলো এই দামে পাবে না, কারণ এর আগেও আমি এই টাইপের শাড়ি নিয়েছি। রনির বিয়ের সময় দেখেছিলে, সেটা আমি অনেকটা দামে নিয়েছিলাম, যেটা পরে গিয়ে আমার মনে হয়েছিল কেন আমি অনলাইন থেকে কিনিনি। তো যাই হোক, এই যে এটাকে আমি পরে নিয়েছি। কেমন লাগছে আমাকে জানিও। এটা হচ্ছে আমার আজকের লুক। আমরাই এখন বেরোচ্ছি। বড় আপারা তো কালকে এসছে, কালকে গায়ে হলুদ ছিল, তো সবাই এখন ওই বাড়িতেই আছে। আমরা এখন যাচ্ছি, আব্বা একটু পরে যাবে। আমি, আম্মা, জামান আর ইনায় আছি। মাম্মা তোমার ড্রেসটা দেখিয়ে দাও সবাইকে। ইনুর ড্রেসটা দেখি, ইনুর কেমন লাগছে দেখতে। দেখো, ব্যাক সাইড ঘোরো। ও বাহ, ইনুর চুলটা কিন্তু এবার একদম পারফেক্ট হয়েছে। হ্যাঁ, বড় হয়েছে তো, খুব সুন্দর হয়েছে, সবকিছু ঠিকঠাক। এই যে দেখে আমি একটু দেখাও, একটু ঠিক করে দিই। এই বাবা, প্যান্ট তো খুলে যাচ্ছে আমার ঘন্টি বুড়ির প্যান্টে খুলে যাচ্ছে। দিদিও এরকম প্যান্ট পরবে, তাই তুমি পরেছো তো মা? হ্যাঁ, দিদি আমাকে বলে দিয়েছিল যে বুনুকে এই প্যান্টটাই পরিয়ে নিয়ে আসবে। আমাকে বলছে তোমার মতো পরিয়ে দাও, তোমার মতো। তো আমার মতো পরলে হবে? দিদি তো তোমার মতো পরবে, তাই দিদির মতো ইনু পরেছে, তাই না মা? ওটা মুখে দেয় না, মুখে দেয় না তো নোংরা। ইনুর এটা নিউ ড্রেস। দেখি মা, ওই দেখো কেমন করে দেখায়, ওরকম করে। ওরে বাবা, চলো দিদিকে দিদি রেডি হয়েছে, জিজ্ঞেস করে এসো, যাও। চলো মা, চলো শোনো, চলো। এই যে আম্মাও রেডি হয়ে গেছে। কি দেখছো দিদিকে? বলে বাবালে, ও খুব খুশি, বলছে দিদি যাবে আমাদের সাথে টোটো করে। আমি বলছি হ্যাঁ মা, ভীষণ খুশি হয়েছে। চলো, রাস্তা প্রচুর স্লিপ, এবার আস্তে আস্তে হাঁটতে যেতে হবে। বিয়ে কেমন হবে? বিয়ে বাড়ির সব থেকে বেস্ট হচ্ছে নভেম্বর মাসে। চলো, বৃষ্টিও শুরু হয়ে গেছে। আম্মা আপনি আস্তে আস্তে আসুন, একদম পা টিপে। হ্যাঁ, এটা হয়, একটু জল পড়লেই। হ্যাঁ আম্মা, আচ্ছা তুমি জলের মধ্যে যেও না। শাড়ি নয়, ছাতা, বৃষ্টি পড়ছে তো তাই। আমি আগে উঠি। এই বিয়ে বাড়িটা মনে হচ্ছে আমাদের সেরা বিয়ে বাড়ি। ঘড়িতে পুরো 1:10 বাজে, আমরা বেরোলাম। আমাদের পাশের গ্রামেই অনুষ্ঠান। না, আমি এই বাড়িতে যাব। পাশের গ্রামেই, কিন্তু রাস্তা এত বাজে। আর এই বর্ষাকালে সেই ঘুরে কোথা দিয়ে যাবে, তাই তো? বিয়ে বাড়ি যাব মানে ধরো এটা 20 মিনিটের রাস্তা। হ্যাঁ,
এই দিক দিয়ে সোজা গেলে, হ্যাঁ আর এটা এখন যেতে হচ্ছে কান, মানে নাক ধরবো কিন্তু কান পিছন দিয়ে ঘাড় ঘুরে তাই নাক ধরতে। কতক্ষণ লাগবে? 1 ঘন্টা? 40 মিনিট তো লেগেই যাবে। আরে এটা ধরো 10 মিনিটের রাস্তা, সেটা কিন্তু 40 মিনিট লাগবে এখন ঘুরে যেতে। আমিও তো সেটাই জানি যে একদমই পাশে। অনেকটা রাস্তা ঘুরে যেতে হচ্ছে, মানে যেখানে আমরা কামারডাঙ্গার মিষ্টি নিই তাই তো, ওইখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে বড় রাস্তাটা, সেটা দিয়ে যেতে হবে। মানে প্রায় বসিরহাট চলেই যাচ্ছে আমরা। বসিরহাটের কাছেই তো। আচ্ছা আচ্ছা। আর ইনু আমাকে বলছে মা কোলে, না একদম নয়। আবার বৃষ্টি নামবে পুরো, আবার হু হু হয়ে যাচ্ছে। মানে আমরাও পৌঁছাবো, আব্বাও পৌঁছাবে। তো আব্বা তো বাইক নিয়ে যাবে, বাইক ওই পিছন দিয়ে চলে যাবে। যাবে না? মানে বাইক নিয়েও যাওয়া যাবে না? পুরো মানুষজন থাকছে, পুরো স্লিপ না, এখন বৃষ্টি হয়েছে। সোজা চলে যাচ্ছিল বসিরহাট, আবার আমরা নেমে চলে যাচ্ছি এই দিকটাতে। এই রাস্তাটাতে আমি প্রথম যাচ্ছি, আমি যাইনি তো কখনো। এই রাস্তাটা এতটা বড় ছিল না, এখন বড় করেছে। অনেকটা চওড়া করেছে। কোথায় নিয়ে যাচ্ছ গো? এখান থেকে সামনে, এই যে মেন রোড থেকে আমরা নেমে গেলাম, ওরে বাবারে, এই রোড সামনেই হচ্ছে বাংলাদেশ গেছে বর্ডার, এই সামনে। এই দেখে 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 হ্যাঁ দেখি রাজু, বর্ষাকাল কিন্তু এখন উল্টে গেলে মুশকিল হয়ে যাবে। না না বলিস না, তুই একটু আস্তে চালা। হ্যাঁ আস্তে আস্তে চলো বাবারে। চলে তো এসেছি, আবার এখান থেকে নাকি হাঁটতে হবে। যেমন আমি কেন যে শাড়ি পরতে গেলাম, আমি একটা নিয়ে এসেছি চুড়িদার। তোমার এই ব্যাগটা আমার হাতে দাও। আমার এই আঁচলটা আমাকে ধরিয়ে দিন তো। তোমার এই ব্যাগটা আমার কাছে। না না ব্যাগ পারবে। পারবে? হ্যাঁ তা তুই জানিস, তুই তো বললি। আমি জানি না। শাড়িটা পিছন দিকে কাদা লাগবে না তো? না লাগবে না, আরে দিয়ে চলে আসবে চলো। তার মধ্যে ইনু ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ এখানে পড়বে না মা, এখানে স্লিপ নেই, এখানে স্লিপ। যেখানে দেখবে লোকজন বেশি ওইখানে দাঁড় করিয়ে দেবে। এ দেখে ওই যাচ্ছিল, সাবধানে তো যাচ্ছি, তারপর যদি মিস্টেক হয় আমি। হ্যাঁ কি আছে? লস্যি। আইসক্রিম। ইনু আইসক্রিম খাবে তো? এই যে এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস তাই তো, এরপরে লস্যি আছে। বর চলে এসছে মনে হয়, আবার নাড়া দিতে হবে। এটা এটা বেশ ভালো লাগছে, গরমে একটু ঠান্ডা ঠান্ডা। দাঁড়া মাম্মা, বা লস্যিটা ভালো মনে হচ্ছে। খাও খাও, আগে একটু টেনে নাও। ভালো, এটা হচ্ছে গ্রামের লস্যি। ভালো দেবো মা? দাঁড়া, কারণ ভেতরে না তলায় দিয়েছে একটু ঘনটা। হ্যাঁ ওটা খাবে খাবে, নাও এটা খেয়ে দেখো মাম্মা। ভালো ভালো ভালো। আর ওদিকে ফুচকা বসেছে। ফুচকা এখন খাবো না, পরে ভাত খেয়ে। গ্রামের দিকে এই জিনিসগুলো বেশ ভালো লাগে, কিন্তু এই যে লস্যি বৃষ্টিতে ভিজে ভিজে খাচ্ছি, মানে একটু বিরক্ত লাগছে কিন্তু বেশ ভালোও লাগছে, অ্যাডভেঞ্চার। এটা একটু খাও, তুমি খাও। ওটা দাদা জামাই পড়বে, এনে দুটো একসঙ্গে খাবে? হ্যাঁ ধরে থাকো। খাবো এবার আমরা, ভিড় প্রচুর। প্রথমে খেয়ে নি, বরযাত্রী ঢুকলে আর লেট হয়ে যাবে। মাম্মা এটা আর খাবে না দিয়ে দেবো? এটা ক্লিন হয়ে যাক, তোমাকে দেবে মা, আইসক্রিম আছে, আমি দেখে নিয়েছি মেনুতে আইসক্রিম আছে। ইনু প্রথমেই পেয়ে গেছে আইসক্রিম, ব্যাস আর কে পায় না। না আমি ইচ্ছা করে দিচ্ছিলাম না, আমি ওকে অনেকক্ষণ ধরে আড়াল করে রেখেছি যে দেবো না, ভাত খাওয়ার পরে দেবো, কিন্তু ও দেখে নিয়েছে। এইখানে যখন দিচ্ছিল আমি ওখানে নিয়ে গিয়ে দাঁড়িয়েছিলাম ওকে, মানে ওকে দেখাবো না তাই জন্য, যে ভাত খাওয়ার পরেই ওকে দেবো, কিন্তু আর হলো না।
দেখে নিয়েছে সোনা আন্টিরটা। এবার কি হবে, ফুচকা হবে তো? ইনু, এবার ফুচকা হবে তো? না না, শুধু আইসক্রিম। পারলে আরেকটা আইসক্রিম খাবে, তাই তো? আবার দেবে মা ভাত খাওয়ার পরে, এখন একটু ভাতও খেয়ে নেবে, তারপর আবার আইসক্রিম দেবে। হ্যাঁ মা। আমরা খেতেই জাস্ট বসেছি, তার মধ্যেই বর চলে এসেছিল। আর আমরা এমন জায়গাতে বসেছিলাম, আমরা যেন বরের এন্ট্রিটা দেখতে পেয়েছিলাম। তো দেখো এখানটাতে সব মনে হয় শালাশালিরা। এবার যেহেতু আমাদের মেয়ে জামাই হবে সম্বন্ধ, এবার সামনে গিয়ে তো আর আমরা থাকতে পারি না। তো এখানে দেখো সব বাচ্চারা মানে মেয়েরা এখানটাতে বরের গেট ধরছে, ফিতে কাটাচ্ছে, বেশ ভালো লাগে। এই পার্টটা খুব ইন্টারেস্টিং, খুব মজার একটা বিষয় যে একটুখানি দামাদামি হবে না, এটা হবে না, ওটা হবে, আমাদের এই দাবি রয়েছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগে। Bring me into golden sunlight. I'm going with you. প্রথমে পাতে পড়ে গেছে নানপুরি চানা মটর, দারুণ হয়েছে। ভালো হয়েছে। ইনু খাচ্ছে, দেখো ইনু কি খাচ্ছো? লুচি। হ্যাঁ, নানপুরিটা ভালো করে দেবে সব। আস্তে আস্তে খাও মা। এরপরে মেনু আছে মাছের মাথা দিয়ে ডাল, মনে হয় পটল চিংড়ি, কাতলা কালিয়া, চিকেন, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, আইসক্রিম। দেখে নিলাম তো, খাচ্ছিল না আমাদের আগে। কি বড় ঢুকেছে দেখ। আমরা একদম এই সময় খেতে বসেছি। বাবা লেবু চিপে নিচ্ছে আবারও। রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে, ডালটাও বেশ ভালো হয়েছে, লেবু চেপে মাছের মাথা দিয়ে বেশ ভালো লেগেছে। আচ্ছা চিকেন দেবে মা, দাঁড়াও চিকেন দেবে। পড়লো এখন মাংস, চিকেন। মাছটা তুমি খেলে না কেন? ইচ্ছে হচ্ছে না। আমি এমনি বিয়ে বাড়ি গেলে বা সেজে গুজে গেলে না খেতে পারি না, একদমই খাওয়া যায় না। এই তো চিকেন দিয়ে খাচ্ছি। দিল তো তখন দেখে নিন নিন, ইনু নেবে না। শেষ পাতে পড়ে গেছে চাটনি, পাঁপড়, এরপর মিষ্টি, আইসক্রিম। আমি আর কিচ্ছু নেবো না। আচ্ছা কে এসছে দেখো তো। দাদু আমাদের খাওয়া হয়ে গেছে। দাদু তুমি লাস্ট। এসব ড্রেসটা চেঞ্জ করবো, আর পারছি না আমি। কি পরে গেল? আমি তো জুতো পরে গেছিলাম, খালি পেয়ে গেছে। ঘড়িতে এখন 5টা বাজে। ড্রেস চেঞ্জ করে আমরা ওইখানে ঘন্টাখানেক মতো বসেছিলাম। তারপরেই আমরা চলে এলাম বাড়ির দিকে। এইখানটাতে এখন তো মেয়ে জামাইয়ের বিদায় হবে, মিষ্টি মুখে দেওয়া থাকে, আরো অনেক কিছু থাকে। সব কিছু রিচুয়ালস কমপ্লিট করে এখন দেখো বিদায়ের পর্ব। তবে এখান থেকে গাড়ি আসেনি, যেহেতু মাটির রাস্তা ছিল, তাই টোটো করে রাস্তা পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছিল। আর এই পর্বটা না খুব কষ্টদায়ক, খুব বেদনাদায়ক। যতবারই কাউকে বিদায় হতে দেখি না, যেন নিজের সাথে রিলেট করতে পারি। এই যে দেখো, তার সাথে সাথে তার একটা ব্যাগ সঙ্গে দেওয়া, তার যাবতীয় জিনিসগুলো সঙ্গে দিয়ে দেওয়া, যেন মনে হচ্ছে যে কোথায় একটা এত বছর ধরে যেই মেয়েটাকে নিজে হাতে করে মানুষ করলো, তাকে দেখো পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটাই তো প্রকৃতির নিয়ম, এইগুলো ন্যাচারাল। কিন্তু তবুও না কোথাও একটা গিয়ে মনের কাছে বড্ড অদ্ভুত লাগে যে সত্যি আমাদের মেয়েদের কি নিজস্ব কোনো বাড়ি নেই? দেখো, তার বাবা মা, তার পরিবার পরিজন সবাই মেয়েটাকে সুন্দর করে বিদায় দিয়ে তার যাবতীয় জিনিসগুলোকে তার সাথে সঙ্গে পাঠিয়ে দেয়। বড্ড অবাক লাগে, কিন্তু যাই হোক, এটাই প্রকৃতির নিয়ম। আমার মারা হয়ে এসেছে, মাদের সাথে হয়ে এসেছে, আমাদের সাথে হচ্ছে, আমার মেয়েদের সাথেও হবে, তো এটাই নিয়ম। তোমার যে টোটোতে দেখতে পাচ্ছ না, বউটা হচ্ছে তোমার দিদি, আর হচ্ছে যে ওটা তোমার জামাইবাবু জিজু। বুঝেছো কি বলবে? কি বলবে? আমিনের অবস্থা দেখো। দেওয়ার বলে কথা, ভাবিরা একটু মানে সুযোগের সদ্ব্যবহার করছে, কিছুদিন পরে তার পারবে না। তোমরা এইভাবে ব্যাগ বইয়ে নিচ্ছ, ওর বউ আসলে কি বলবে? একটু করুক, ছোট দেওয়া। কত নাম্বার ভিডিও?
ঘড়িতে এখন রাত্রি 8:30 মতো বাজে, বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে। হিনায়া দেখো না ঘুমিয়ে পড়েছে, সারাদিন একটু দৌড়চাপ ক্লান্ত হয়ে গেছে। যাই হোক চলো, দিনটা তো বেশ ভালোই কাটলো। হ্যাঁ আর হচ্ছে তোমাদেরকে বলি কার বিয়ে ছিল, বা তোমরা বলবে দিদি কার, কিছুই তো বুঝতে পারলাম না। হ্যাঁ দেখো ওখানটাতে ওরকম নেই যে আমি পুরো জিনিসটা তোমাদেরকে তুলে ধরতে পারবো। হ্যাঁ আমরা বিয়ে বাড়িতে গেলাম, আমাদের প্রেজেন্ট, আমরা কি করলাম, আমরা কেমনভাবে কাটালাম সারাটা দিন, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আর যে বিয়ে বাড়িতে গেছিলাম সেটা হচ্ছে আমার ছোটো ফুপু শাশুড়ি, মানে ইনুর বার্থডের আগে আগে যে জামাইবাবুটা মারা গেছিলো না, দেখবে আমার বলেছিলাম যার জন্য ইনুর বার্থডেটা আমার এখানটাতে ক্যান্সেল করতে হয়েছিল। তো যাই হোক, তো হচ্ছে ছোটো ফুপু শাশুড়ির ছোটো ফুম্মার বড় মেয়ের বিয়ে ছিল। তো যাই হোক সবাই একটা ফ্যামিলি গেট টুগেদার মতো হলো, খুব ভালোও লাগলো। কারণ আমি তো তেমনভাবে এখানটাতে এসে কোথাও যাই না, বা এখনও পর্যন্ত সেরকম কোনো অনুষ্ঠান সত্যি কথা বলতে আমি পাইনি। হয়তো বিয়ের পরে পরে একটা দুটো পেয়েছি, আর হার্ডলি এরকম টাইপের। তো ভালোই লাগলো, সবার সাথে দেখা হলো। কারণ এখন তো বলে না যে মেয়েদের শ্বশুর বাড়িটাই নাকি আসল বাড়ি, তারপরে এটাকে নিয়ে আসল পরিচয় হবে। তো যাই হোক, আসল বাড়ি বা নকল বাড়ি বলেও কিছু নেই। তো যাই হোক সবার সাথে দেখা হয়ে খুব ভালোও লাগলো, সবাই খুব মানে বলে না আন্তরিকতা দেখাচ্ছিলো, তো খুব ভালো লাগছিলো। তো চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা।